তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন আমরা আপাতত বাড়িতেই আছি, বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, এখন দুপুরবেলা একটু চা খাওয়া হচ্ছে, বিকেলবেলা আমরা বেরোবো। ঠিক আছে, তা শুরু হয়ে গেছে গতকালকের থেকে নিম্নচাপ। আর হ্যাঁ, আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। এখন আপাতত বাড়িতেই আছি, বৃষ্টি হচ্ছে বলে বিকেলবেলা বেরোবো, দেন নতুন ফ্ল্যাটটা দেখাবো। ঠিক আছে, তোমাদেরকে আশা করছি ভালোই লাগবে সবারই। ঠিক আছে, তো যাই হোক, অনেকদিন ধরেই আর কি এই প্ল্যানটা আমার ছিল, এমনকি ভিতরে ভিতরে আমি কাজটা করেওছি, তোমাদেরকে জানাইনি। তো আজকে যাচ্ছি, আজকে আর কি রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, ওই জন্যই ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এবার খাওয়া দাওয়া স্নান টান করে তারপরে তাই আমরা বেরোবো। ঠিক আছে, এই যে বাইরে দুকা দুকা করে তাহলে রওনা দিচ্ছি। এই যে জলের বোতল টোতল সবই নিয়ে যাচ্ছি, যেহেতু ওখানে কিছুই নেই তো সবকিছু নিয়ে যেতে হচ্ছে। আর এখন বাজে হলো 4:10। ঠিক আছে, চল এই কাছেই আছে, এখান থেকে একটুখানি। আমি কাছাকাছি ফ্ল্যাটটা নিয়েছি এই কারণেই যাতে যাতায়াত করতে পারি, বাড়িতেও আসতে পারবো এবং যখন ইচ্ছা হবে তখন, এমনকি যখন ইচ্ছা হবে তখন ওখানেও থাকতে পারবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চল। আর এখানে আছে হলো মাদুর, ওখানে ওই বালতি টালতি আছে, একদম জল নেই। ইয়া, একটা বোতল দুটো দবাই নেওয়া যাবে না ভিতরে? নিয়ে নরম চরণ করবে খুনি ফালতু। চলো এখন বেরিয়ে পড়লাম টোটো করে। ঠিক আছে, হ্যাঁ টোটো করতে না গো, টোটো করে ফ্ল্যাটে যাচ্ছি। আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা সুন্দর ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে থাকবো, তাও নিচে একদম। চলো, ওয়েদারটা তো মেঘলা মেঘলাই, সকাল থেকে বৃষ্টি, তবে গরম কিন্তু একটুও কমেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দাদা ভাই গেল এখন মিষ্টির দোকানে। মানে বাইরে বেরোলে শুধু ভেবো না যে আমি বায়না করি। ঠিক আছে, এই যে যাচ্ছে যাচ্ছে, শোনা একটু মিষ্টি নে না বলে, এই যে এখন গেল। আমি বায়না করি বলো? তাই যে ফ্ল্যাটের ভিতরে চলে এসেছি, এসে তালাও দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো এবার একটু একটু করে ঘুরিয়ে দেখায়। আজকে সম্পূর্ণটা দেখাবো না, এবার থেকে তো ব্লগে তোমরা দেখতেই পাবে। তো আজকে যদি সব দেখিয়ে দিই তাহলে আর টুইস্ট কি থাকলো, তাই না? হচ্ছে আমার রান্নার জায়গা, এই দেখো। আর এই হচ্ছে ফ্ল্যাটের রুমের বাইরে জানলা, দুটো রুম আছে, তো ওই সাইডটাই ব্যালকনি আছে। আর এইটা একটা রুমে এসেছি, তো এই ঘরটাও বেশ সুন্দর, ওই ঘরটাও সুন্দর, বেশ ভালো ঘরগুলো। এই যে এই হচ্ছে এইটা আর একটা রুম, বুঝছো? মা এখানে বসে বসে এখন দেখছে হচ্ছে মোবাইল। বাড়ি থেকে এই যে মাদুর নিয়ে এসেছি, মাদুর পেতেই বসে আছি। আর এখানে আছে হলো মিষ্টি, 1 পিস মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি, এই 2 পিস মিষ্টি আমি তো কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আর কি রাখলাম। হ্যাঁ বাবা, আর এই যে ফ্যানটা নিয়ে আসলাম গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যান, লাগাতে হবে এটা। এখানে এখন ফ্যানটা লাগানো হচ্ছে। এখন দাদাভাই গিয়ে খাবার নিয়ে আসলো, এই যে খাবার দাবার এখন খাওয়া হচ্ছে। ঠিক আছে, রুমটা বেশ সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে। আর এখানে ফ্যানটা চলছে, এই যে নতুন ফ্যান আমাদের। চলো খাওয়া দাওয়া করো। ও আচ্ছা, হলো কাটলে। আচ্ছা, তো দেখে কিছু নেই, এইভাবেই খাওয়া দাওয়া করতে হবে, কিছু করার নেই। এখানে বসে এখন খাওয়া দাওয়া হচ্ছে। কথা বলছি, উপরের ঘরে আসলাম, এসে এখন এই যে হিসাব করবো। ঠিক আছে, হিসাব যেটা আর কি খরচ টরচ হয় সেটা তো আমি এই ডায়েরিতে আর কি লিখে রাখি। এটা হচ্ছে আমার মাস কাবারি ডায়েরি। ঠিক আছে, পেমেন্ট ঢুকলেও এটার মধ্যে থাকে, মানে যা খরচ করি সেটাও এটার মধ্যে থাকে। আচ্ছা, আর বাদ বাকি হচ্ছে একটা খাতা আর পেন নিয়ে এসেছি, ওটাতে আমার লিখতে হবে যে আমার কি কি লাগবে ফ্ল্যাটের জন্য। কারণ একটা সংসার গুছাতে গেলে সংসারের জন্য প্রচুর জিনিসের প্রয়োজন। ঠিক আছে, তো এবার বাড়িতে আমার কি কি আছে, কি কি আমার এক্সট্রা কিনতে হবে, সেগুলো সব আর কি হিসাব করতে হবে। তো সেইটা একটা মানে কি বলে ফর্দ মতো করে নিলে না আমার সুবিধা হবে, লিস্ট। ঠিক
ঠিক আছে, ওয়ার্ড্রপ। তো এই হচ্ছে আমার লিস্ট, ঠিক আছে। আর মাঝখানের গ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে লেখার বাকি আছে, নিচে এখনো পর্যন্ত লেখার বাকি আছে। এত বড় একটা লিস্ট হয়েছে, আমার মনে হচ্ছে এটাও হবে না, আরো লাগবে আমার। এটা করতে হবে এই যে এদিকে। আর এখানে মশলাপাতির, এখানে যাবে হচ্ছে এই বাড়ির থেকে যেগুলো থালা বাটি ঘটি মটি যা সেই সব আলাদাভাবে, মশলাপাতি আলাদাভাবে, তারপরে বাড়ির থেকে যেগুলো যাবে সেগুলো আলাদা। আর হ্যাঁ, ফ্ল্যাটটা নিলাম এই কারণেই যে সত্যি আমার নিজেরও একটা কিছু থাকার দরকার, যেখানে আমি নিজে থাকবো সবাইকে নিয়ে ভালোভাবে। এমনকি বিশেষ করে এই জন্যই নেওয়া যে ওখান থেকে না, ছেলে যখন আমার কাছে চলে আসবে ওখান থেকে ওর স্কুল টিউশন এগুলো সব কাছাকাছি হবে। কারণ আমি এদিকের কোনো স্কুলে ভর্তি করব না, আমি ভাবছি যে একটু রোডের সাইডে যাব। তো ওই জন্যই আর কি প্ল্যান করেই নেওয়া, ঠিক আছে। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আশা করছি ভালো লাগবে। সবাই মিলে থাকবো, সবাই মিলে আনন্দ করব, কিছুদিন ওখানে কিছুদিন এখানে, এইভাবেই আর কি আনন্দ করা হবে। ধরো কয়েকদিন ঠাম্মি আমি গিয়ে ওখানে থেকে গেলাম, ঠাম্মি তো মানে বাড়িতেই থাকে, এবার ঠাম্মি ওখানে থাকলো আমার সাথে, মা গেল কখনো কখনো, দাদা ভাই বৌদি সবাই মিলে গেলাম, গিয়ে একটু থাকলাম কয়েকটা দিন, এরকম ব্যাপার বুঝেছো। আজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর চলো আগামীকাল আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।